শরীর খারাপের জন্য টানা কটা দিন ঠিকঠাকভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না দেখে আজকে ভেবেছিলাম গোটা একটা দিনের প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই অনুযায়ী যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের টুকটাক কাজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। আর এরই মধ্যে দেখি হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপরে ঘরে ঢুকে একটু ব্রেকফাস্ট করেছিলাম। ছিল ব্রেকফাস্টে গরম গরম রুটি সুজি, আর তার সাথে আমি একটু ব্ল্যাক কফি নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে আমি এখানে রান্নার দিকেও চলে এসেছিলাম। সেরকম কিছুই না, মা প্রপারলি সব কিছুই করে দিয়েছিল, আর আমি রোজকার মতো একটু খুন্তি নাড়ছিলাম। শরীরটা ভালো থাকলে না আমাকে কাজের কথা বলতে হয় না। আর যখন শরীর খারাপ থাকে তখন সত্যি বলতে না চাইতে অনেক কিছুই করতে হয়, কারণ আমার সত্যিই তখন শরীরটা অতটাও ভালো থাকে না। আজকে মা এখানে একটু থোড় ভাজা করছিল নারকেল দিয়ে। এই নারকেলটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে, আর খুবই মিষ্টি ছিল খেতে, জানো তো। আমাদের বাড়িতে এই থোড় মোচা এগুলো কিনে খেতে হয় না, কারণ আমাদের বাড়িতে অলরেডি ৩-৪টে কলা গাছ রয়েছে। সেই সাথে মা আজকে একটু রান্না করছিল আলু, ঝিঙে, ডাঁটা দিয়ে পোস্ত। আচ্ছা, তোমরা পোস্ত খেতে কারা ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আমার না পোস্ত খেতে দারুণ লাগে। এর আগে ২-৩ বার পোস্তর চাটনিও খেয়েছি, যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপরে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খেতে বসার আগে একটুখানি মাছ ভাজাও বানিয়েছিলাম। সকালের দিকে ভেবেছিলাম যে প্রপার একটা ভিডিও শেয়ার করব, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর জানো তো হঠাৎই আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তাই পরে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে বাইরে বেরিয়ে দেখি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে।